ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি দিল্লিতে, নিউ দিল্লি। এখন আমরা রেলওয়ে স্টেশনে আসছি। আমাদের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। আমরা এখান থেকে ট্রেনে করে আমরা জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে আমরা রওনা দিব। অলরেডি আমরা যেহেতু দিল্লিতে এর আগে কখনো আসিনি, ট্রেনে আমাদের উঠতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। তো এই পাশে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে আসলাম। আসার পরে যে ট্রেনের কাছাকাছি আসছি, আমরা কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আসবে, আসলে আমরা ট্রেনে উঠব। তো অলরেডি আমরা জম্মু কাশ্মীর চলে আসছি। এ হচ্ছে কাশ্মীর রেলওয়ে স্টেশন। তো আমরা সকালবেলা বের হওয়ার পরে দেখি কি বৃষ্টি, শীত। এখানে বলে রাখি, দিল্লিতে প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা ছিল, আর জম্মুতে অলরেডি এখানে প্রায় 16-17 মতো তাপমাত্রা আমরা পেয়েছি। এখানে টোটালি সম্পূর্ণ ভিন্ন। দিল্লিতে একরকম, আর এই জম্মু কাশ্মীরে আরেক রকম। এখানে অলরেডি বৃষ্টি হয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে, সকালও বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা খুঁজতেছি এই যে অলরেডি আমরা এখান থেকে গাড়ির যে স্ট্যান্ড, মানে জম্মুর উদ্দেশ্যে যে গাড়িগুলো ছেড়ে যাবে সেই স্ট্যান্ডে এসেছি। অলরেডি আমরা একটা গাড়ি ধরিয়েছি। তো গাড়িটা আমরা শেয়ারে নিয়েছি, অন্য কিছু যাত্রী আমরা পেয়েছি মানে যারা জম্মুতে যাবে, তো ওদের সাথে আমরা মিলেমিশে আমরা শেয়ারে এই গাড়িটা নিয়েছি। তো আমরা আমাদের পার পার্সন এখানে প্রায় 1300 রুপির মতো করে পড়ছে। যদি আমরা ওই যে লোকগুলো এই যে পিছনে দেখা যায় না পেতাম, তাহলে আরও খরচ বেশি পড়তো। আমার ছেলে অনেক অসুস্থ ছিল। আসার পরে আমার ছেলেটা অনেক অসুস্থ হয়ে পড়ছে। তো যা হোক, এই অসুস্থ ছেলেকে নিয়ে আমরা গাড়িতে উঠতেছি। আর প্রতিমধ্যে আমরা এখানে নাস্তা খাওয়ার জন্য আমাদের গাড়ি ব্রেক করেছে। এই হোটেলে আমরা এখন খেতে এসেছি। তো হোটেলের ভিতরে যে মানে পরিবেশটা আসলে আমার পছন্দ হয়নি। কারণ আমাদের বাংলাদেশে সাধারণত রেস্টুরেন্টগুলো, দোকানগুলো যেমন পরিপাটি থাকে, খুবই ঝকঝকে থাকে, তো ইন্ডিয়ার এই রেস্টুরেন্টগুলোর পরিবেশটা আমার ততটুকু আমার পছন্দ হয়নি। তো যা হোক, কী করবো, পেটে খিদে লেগেছে, আমাদের খেতে হবে। এখানে আমরা চা নিয়েছি, আর এখানে আমরা রুটি খেয়েছি। তো রুটিগুলা বেশি একটা ভালো লাগে না, আমাদের বাংলাদেশের মতো রুটি না। এখানে প্রায় মানে আটার মতো, আটা দিয়ে সম্ভবত রুটিগুলা বানানো হয়। যা হোক, পরে আমরা নাস্তা খেয়ে আমরা বের হয়েছি। এর জীবনে প্রথম আমরা টানেলে প্রবেশ করব। এর আগে কখনো আমি টানেলে প্রবেশ করি নাই। এই যে পাহাড়ের নিচ দিয়ে টানেলে আমরা ঢুকে যাচ্ছি। তো এই টানেলটা অনেকটা ছোট। দেখা যাক সামনে আরও টানেল আমরা পাই কি না, বা ইচ্ছেতে আর বড় টানেল আছে কি না। যত আমরা সামনে এগোবো তত আমরা বুঝতে পারবো। তো এই যে সামনে আরেকটা টানেল দেখা যাচ্ছে, তো আমরা আরেকটা টানেলে প্রবেশ করব। তো টানেলের ভিতরে ফার্স্ট যেহেতু আমি প্রবেশ করেছি, মানে এটার অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা। খুবই অন্যরকম একটা অনুভূতি আমরা পেয়েছি, খুবই ভালো লেগেছে। জীবনে প্রথম পাহাড়ের নিচ দিয়ে টানেলের ভিতর দিয়ে আমরা পার হচ্ছি। এই যে টানেল, আমরা এখন আরেকটা টানেল পার হয়ে এখন আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি। তো এখানকার পাহাড়ি অঞ্চলগুলা আসলে খুবই মনোমুগ্ধকর সৌন্দর্য, মানে যা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এদের রাস্তাগুলা খুবই সুন্দর রাস্তা। ইন্ডিয়ার এই জম্মু কাশ্মীরের রাস্তাগুলা। এই যে অলরেডি কথা বলতে বলতে আমরা আরেকটা টানেল প্রবেশ করেছি। আমরা মানে অলরেডি এই 3টা টানেল আমরা মানে প্রবেশ করেছি। সামনে আরও টানেল আছে কি না সময় বলে দিবে। তো যা হোক, আমরা গাড়িতে আছি। এখানে প্রাইভেট কার জম্মু কাশ্মীর থেকে অনেকে দেখা গেছে পার্সোনাল ভাড়া করে নিয়ে যায়, সেক্ষেত্রে 10 থেকে 12,000 রুপি তারা নিয়ে থাকে। আর যদি কয়েকজন মিলে আপনারা শেয়ারে উঠেন, তখন আপনাদের খরচাটা কিন্তু অনেক কমে যাবে। তো আমরা শেয়ারে এসেছি। আমরা এই যে এখন আমরা আরেকটা টানেলে প্রবেশ করেছি। এই টানেল দিয়ে আমরা বের হচ্ছি। অলরেডি আমরা আরেকটা টানেল আমরা পার হচ্ছি। তো দেখে মনে হচ্ছে এই টানেলটা অনেক বড় হবে। এই যে আমরা টানেল দিয়ে যাচ্ছি, টানেলের ভিতরে অন্ধকার, কিছু লাইট মাঝে মাঝে কিছু লাইট দিয়ে দিয়েছে। এই লাইটের কারণে কিছু আলো হচ্ছে, আর গাড়ির যে লাইট, ওই লাইটের কারণে আলো হচ্ছে, না হলে টানেলটা অনেক অন্ধকার থাকতো। তো যা হোক, আমরা এই চতুর্থ টানেল থেকেও আমরা বের হলাম। বের হয়ে তো চারিদিকে সবুজ শ্যামল, আর বৃষ্টি হওয়াতে আমরা খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। তো আমরা যেহেতু এখন এই যে সামনে মেঘ, এই মেঘগুলোর অনুভূতিটা মানে ভাই বিশ্বাস করেন, মানে
বাসায় প্রকাশ করার মতো না, মানে একটু স্বর্গীয় অনুভূতি। এত মানে এত ফিলিংস লাগতেছে, অন্যরকম একটা প্রশান্তি লাগতেছে। যেমন আবহাওয়া ঠান্ডা, তেমন মেঘ, বৃষ্টি। এই মেঘগুলাই হচ্ছে বৃষ্টি। যখন আমাদের গাড়িগুলা মেঘের ভিতর দিয়ে পার হয়, তখন বৃষ্টির ফোঁটা আকারে এগুলা গাড়ির মধ্যে লাগে বা আমাদের হাতের মধ্যে লাগতেছে। এই যে মেঘ দেখছেন, তো এরকম মেঘ বাংলাদেশে কিন্তু ইয়েতে সাজেকে পাওয়া যায়, আবার বান্দরবন পাওয়া যায়, আবার রাঙ্গামাটিতে এমন মেঘ পাওয়া যায়। তো যা হোক, আমরা এই যে কাশ্মীরে এসে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছি আমরা, কিন্তু জম্মু থেকে শ্রীনগর যাচ্ছি। তো এই শ্রীনগর এসে যাওয়ার পথে আমরা এই মেঘগুলা পাচ্ছি, বৃষ্টিগুলা পাচ্ছি, আপনারা ভিডিওতে দেখতেছেন। তো যাই হোক, আমাদের কাছে মানে অন্যরকম একটা স্বর্গীয় আনন্দ লেগেছে, অনুভূতি লেগেছে। আল্লাহ তাআলা তো মানে পৃথিবীতে, এই জন্যই কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। আসলে কাশ্মীরে না আসলে বোঝা যাবে না যে কাশ্মীরটা আসলে কত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, কাশ্মীরে না আসলে আপনার কখনোই মানে বুঝতে পারবেন না। আমি জানি বাংলাদেশে অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঘুরে, বা বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় ঘুরে। তো কাশ্মীর যারা ঘুরেন নাই, মনে হয় তারা পৃথিবী ঘুরেন নাই। কাশ্মীর যদি ঘোরা হয়, তাহলে বুঝতে হবে যে আপনি পুরো পৃথিবী ঘুরছেন। তো কাশ্মীর এত সৌন্দর্য, তো এই পাহাড়গুলোই আমার কাছে এত ভালো লাগতেছে। জানি না সামনে আরও কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। শ্রীনগর যাওয়ার পরে কেমন সুন্দর লাগবে জানি না, যাওয়ার পরে বুঝতে পারবো। আমি খুবই এক্সাইটেড, কারণ এর আগে আমি কখনো ঢাকার বাইরে আসিনি। এই জীবনে প্রথম ইন্ডিয়াতে এসেছি, ইন্ডিয়া আর কাশ্মীরে আমার প্রথম। তো খুবই ভালো লাগতেছে, মানে খুবই ভালো লাগতেছে, যা মানে বাসায় প্রকাশ করার মতো না। এটার মধ্যে শুধু মাঝে মধ্যে একটু খারাপ লাগে আমার কাছে, আমার ছোট ছেলেটা খুবই অসুস্থ ছিল। আমরা যখন ইন্ডিয়াতে আসি, তখন ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। তো ছেলেটা এখনও ঘুমাচ্ছে, সে অনেকটা অসুস্থ। যা হোক, তারপরও সে এই আনন্দগুলা বেশি একটা উপভোগ করতে পারতেছে না, এই জন্য একটু খারাপ লাগে। কিন্তু প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক এই সৌন্দর্যগুলা দেখে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি। তারপর ছেলেটা কিছুটা সুস্থতার দিকে আছে। কালকে আরও 2 দিন আগে আরও বেশি খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি কিছুটা ক্লিয়ার। 2 দিন আগে আরও বেশি খারাপ ছিল। তো যা হোক, আপনারা দেখতে পাচ্ছেন দূরে দূরে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ে কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে যাচ্ছে, যা এক স্বর্গীয় অনুভূতি আপনাদেরকে এনে দিবে। তো আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, বর্ষাকালে এটা সৌন্দর্যটা এমন, জানি না শীতকালে কেমন হয়। শীতকালে কেমন হয় জানি না, শীতকালে মনে হয় হয়তো বরফে ঢাকা থাকে। কিন্তু এখন আমরা যেহেতু মানে বর্ষাকালে এসেছি, এখানে কিন্তু এখন গরমও পড়ে। মানে আমরা যেমন কি দিল্লিতে দেখে এসেছি 36 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে এসে তার উল্টাটা, প্রায় 15-16 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা এখানে। তো আমরা এই গাড়ি দিয়ে যাওয়ার সময় আমি এই ভিডিওগুলো করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার অনেকে আছে আমাকে ফলো করেন, তো এই ভিডিওটা তাদের সাথেই আমি শেয়ার করতেছি। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, তাহলে আমাদের এমন টাইপের আরও অনেক ভিডিও মানে আপনারা পাবেন। যেহেতু আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি, তো এটা যাওয়ার পথের ভিডিওটা আমরা মানে পর্যায়ক্রমে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করি, আমি মানে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা শ্রীনগর যাওয়ার পর আমরা হোটেলে উঠবো, হোটেলে ওঠার পরে এরপরে ওখানে তো ডাল লেক আছে, আমরা ডাল লেকের ভিডিও ছাড়বো। আমাদের টার্গেট আছে ফেলগাম যাব, টার্গেট আছে সোনমার্গ যাব। তো বিভিন্ন যেখানে যাব সেখানকার আলাদা আলাদা করে আমরা ভিডিওগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। এই যে দেখেন মেঘ, মানে পুরো রাস্তা অন্ধকার হয়ে আছে, মনে হয় কি কুয়াশা, মনে হচ্ছে এখন শীতকাল কুয়াশা, কিন্তু আসলে এগুলো কুয়াশা না, এগুলো সব হচ্ছে মেঘ। এই মেঘগুলো হাত দিয়ে ধরার অনুভূতিটাই হচ্ছে আলাদা। খুবই অন্যরকম একটা তৃপ্তি, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। মানে আসলে মানে কাশ্মীরে না আসলে বুঝতে পারতাম না যে আসলে আল্লাহ তাআলার পৃথিবী এত সুন্দর, আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই জন্যই বলে যে কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। জানি না, আল্লাহ তাআলা তো আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যারা মুসলিম তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাত কত যে সৌন্দর্য তা কল্পনা করা যায় না। তো এখানে কিছুটা আপনারা অনুমান করতে পারেন যে এখানে দুনিয়াতে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর হতে পারে, তাইলে চিন্তা ভাবনা করেন যে মানে আল্লাহ তাআলার জান্নাত কত সুন্দর হবে।
মানে অবিশ্বাস্য। যা হোক আল্লাহ তাআলা আমাদের জন্য কত নেয়ামত সৃষ্টি করে রেখেছেন আসলে আমরা তা বুঝতে পারি না। যাই হোক আমরা এগোচ্ছি সামনের দিকে। আমরা অনেকটা শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। আর মনে হয় না শ্রীনগরে বেশি দূরে আছে, কারণ এখানে আমরা অলরেডি প্রায় ৬-৭ ঘন্টার মতো আমরা জার্নি করে ফেলছি। যদি বৃষ্টি না হতো তাহলে আমাদের গাড়িটা আরও দ্রুত গতিতে মানে আসতো। বৃষ্টি হওয়ার কারণে সে মিডিয়ামভাবে গাড়ির ড্রাইভিং করতেছে, কারণ বেশি হাই স্পিডে গাড়ি চালালে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু স্লিপ করে, চাকা স্লিপ করে, সেক্ষেত্রে আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য সেই তার মতো করে স্লোলিভাবে সে গাড়িটা চালিয়েছে। অলরেডি আমাদের 7 ঘন্টা প্রায় পার হয়ে গিয়েছে। তো আমরা এই যে এখান দিয়ে 2 পাহাড়ের মাঝখানে একটা লেক, এই লেকের ধারে মানে লেকের পাশ দিয়ে যে রাস্তাটা এঁকে বেঁকে বয়ে গেছে অসাধারণ। আর ইন্ডিয়ার এই যে জম্মু কাশ্মীরের এই রাস্তাগুলো আমরা লক্ষ্য করে দেখেছি সমান্তরাল রাস্তাগুলো এখন উঁচা নিচা একেবারে কম। যতটুকু আমার মনে হয় যারা রাস্তাগুলো তৈরি করছে তারা চেষ্টা করছে উঁচা নিচা কম রাখার জন্য। অলরেডি আমরা শ্রীনগর প্রবেশ করে ফেলছি। এই হচ্ছে শ্রীনগরের এটা হচ্ছে ফসলি আবাদি জমিগুলা, আর আমাদের ম্যাপে দেখাচ্ছে আর মানে খুব কাছেই আমরা মেন শ্রীনগরের শহরে চলে আসব। তো অলরেডি আমরা এখানে শ্রীনগর আসার পর কয়েকটা হোটেল আমরা দেখেছি। দেখার পরে এই কবির এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে। এখানে আমরা একটু রিজনেবল প্রাইসে আমরা হোটেল রুম নিয়েছি। হোটেল রুমটা আমরা নিয়েছি 2500 টাকা, 2500 রুপি করে। তো এখানে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে এখানে এই রুমটা আমরা পেয়েছি। এই রুমটা 2500 রুপি করে নিয়েছে। আমরা আমাদের সাথে আমাদের বন্ধু সেলিমও আসছে, তো সেলিমের জন্য একটা রুম, আমাদের ফ্যামিলির জন্য আমরা একটা রুম নিয়েছি। তো অলরেডি আমরা হোটেলে মানে উঠতেছি। এই যে রুমের ভিতরে কি কি আছে এখন আমরা আপনাদেরকে দেখাবো। রুমের ভিতরে আমরা ঢুকেছি, লাইট দিয়েছি, এই যে রুম। আর রুমের এটা হচ্ছে রুমের পরিবেশ। এইভাবে রুমগুলো থাকে। তো রুমটা আমাদের কাছে ভালো লেগেছে, একেবারে খারাপ লাগে না, এই রিজনেবল প্রাইসের মধ্যে। এটা হচ্ছে ডাল লেকের পাশেই আমরা এই মানে রুমটা আমরা নিয়েছি। আমরা বেশি একটা দূরে নিই নি যেন ডাল লেকে খুব তাড়াতাড়ি আমরা যেতে পারি। তো দর্শক আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন।